আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মেসেজটা আমার প্রবাসী ভাই ব্রাদের জন্য। আমরা অনেকেই আছি যে বিয়ে করে বিদেশে চলে যাই বা প্রবাসী জীবন বেছে নিই। তো এদের মধ্যে অনেকে আছে ভালো ফ্যামিলির মেয়ে, বা আমাদের ফ্যামিলিরও কেউ কেউ আছে একটু বদমেজাজি বা কথা বলে, বেশি বলে। তো আমি সচরাচর একটা জিনিস বাসায় এসে লক্ষ্য করছি, আমাদের পাশের সামনে লাগে তো প্রতিনিয়ত ঝগড়া হয়। ওনার হচ্ছে ছেলে বিদেশ থাকে, তো ব্যাটার বউর সাথে প্রতিদিন ঝগড়া হয়, যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। তো এই ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে ছেলের মা ছেলেরে বলতেছে তোমার বউ এরকম 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 করে, আবার এদিক দিয়ে আমার ওয়াইফ বলতেছে তার যে তোমার বউ এইরকম আমাদের সাথে এরকম মিসবিহেভ করে। তো এটা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হয়। আর ছেলে কি করবে, বা ভাই তুমি কি করবা, তুমি তো বিদেশ থাকো, ঠিক আছে। এই মেসেজটা শুধু তোমাদের জন্যই। আমরা তো এইখানে এগুলা দেখতেছি, ফেস করতেছি। তো তুমি কার মন রক্ষা করবা? তুমি তোমার মার মন রক্ষা করবা নাকি তোমার ওয়াইফের মন রক্ষা করবা? তোমার দুইজনের মনে কিন্তু রক্ষা করা লাগবে। ফ্যামিলিটা তোমার। এখন বিষয়টা হচ্ছে কি, মানে স্যাক্রিফাইস করা লাগবে ভাই, এটা সবাই আমরা সবাই জানি। তো এই কথা, আমার একটা কথা মনে পড়লো। তো কোন একটা গ্রামে নতুন একটা দম্পতির বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তো ওই মেয়েটার শাশুড়ি একটু দরজাল টাইপের। তো কথা শোনায়, কথায় কথায় ঝাড়ি দেয়। তো মেয়েরও ওই মানে দুইজন দুইজনকে দেখতে পারে না, ঠিক আছে। তো দেখতে না পারাতে কয়েক বছর সংসার করার পরে দেখা যাচ্ছে যে ওই মেয়েটা প্রচুর রাগ, মানে শাশুড়ির উপর এত পরিমাণে রাগ। তো রাগের কারণে ওই মেয়েটার বাপের হচ্ছে ফার্মেসির শপ ছিল। তো ওনার বাপের কাছে যা বলছে, যা আব্বু আমি আমার শাশুড়ি মারতে চাই, বা এরকম কিছু একটা হয়তো প্রতিনিয়ত ফ্যামিলি তার মানে ওই মেয়ের নিজের ফ্যামিলিতে বলছে এরকম আমার শাশুড়ি এরকম আমার সাথে এরকম মিসবিহেভ করে, এরকম ভাবেই হয়তো করছে। তো পরবর্তীতে ওর বাপ চিন্তা ভাবনা করে দেখছে যে তোমার শাশুড়ি তুমি যদি একবারে মেরে ফেলো তাইলে তো তোমার জেল খাটা লাগবে। তো সেজন্য তোমার আমি একটা কিছু ওষুধ মেডিসিন দিচ্ছি, তো এইগুলা তুমি খাওয়াতে থাকো। সে আস্তে আস্তে মারা যাবে, তখন হচ্ছে তো এই দোষটা তোমার উপরে যাবে না, ঠিক আছে। তখন মানুষজন মনে করবে যে আনফর্চুনেটলি কোনো কারণে হয়তো বা মারা গেছে বা স্ট্রোক করছে, সামথিং লাইক দ্যাট। তো ঠিক আছে, ওই মেয়ের বাপ কিছু ওষুধ দিছে, ঠিক আছে, কিছু মেডিসিন দেওয়ার পরে তো ওই মেয়েটা তো ওষুধ নিয়ে এসে ওর শাশুড়িরে 3 বেলা খাওয়াই দিচ্ছে, ভালো হলে খাওয়াই দিচ্ছে, ভালো হলে ব্যবহার করতেছে, খুব ভালো ব্যবহার করতেছে। কারণ বৌমার মনে তো আছে এটা যে আমার শাশুড়ি ধীরে ধীরে মারা যাবে, তাহলে আমি আলাপ করে বা ভালো ব্যবহার করে আমি ওষুধগুলো মেডিসিনগুলো তাকে খাওয়াবো। তো এইভাবে কিছু মাস এইভাবে খাওয়াচ্ছিল ওষুধগুলো। এইভাবে খাওয়ানোর পরে ওর শাশুড়ি দেখছে কে রে, আমার বেটার বউ তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং, আমি কি জন্য তার সাথে খারাপ ব্যবহার করব। তো এরকম করা কিছু মাস পরে তো এরকম ভালো ব্যবহার করতে করতে তো ওই ওনার মা মানে শাশুড়ি আস্তে আস্তে ওই বেটার বউর সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করে দিছে। দেখছে আমার বেটার বউ এখন আমার সাথে ভালো ব্যবহার করে, আমাকে ওষুধ খাওয়িয়ে দিচ্ছে, আমার শরীরের যত্ন নিচ্ছে, আমার কোনো যে কোনো কাজ করে দিচ্ছে, সংসারের সব কাজ সেই করতেছে। তো আমি আমার বৌমার সাথে আর খারাপ ব্যবহার করব না। তো এইভাবে কিছু মাস চলাকালে আমি দেখতেছি যে সব কিছু ঠিক হয়ে গেছে। এখন ওই শাশুড়ি আর বৌমার সাথে আর এরকম খারাপ ব্যবহার করে না। তো এই জন্য এখন ব্যাটার ও দেখতেছে যে আসলেই তো আমার শাশুড়ি হচ্ছে আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। বা তখন ওর বাপের কাছে আবার গেছে, আব্বু আমি চাই না আমার শাশুড়ি মারা যাক, আমার শাশুড়িকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ আমার শাশুড়ি এখন আমার সাথে কোনো মিসবিহেভ করে না, আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, আমি চাই না আমার শাশুড়ি মারা যাক, তাড়াতাড়ি মারা যাক। তখন হচ্ছে ওর বাবা হাসি দিছে, হাসি দিয়ে বলতেছে আরে মা পাগল, তোরে কি আমি ওই ওষুধ দিতে পারি যে তোমার শাশুড়ি তাড়াতাড়ি মারা যাক? আমি তোমারে এমন মেডিসিন দিছি যেটার কারণে তোমার শাশুড়ি আরও সুস্থ হয়েছে, মানে আমি ভিটামিন বা এরকম জাতীয় কোনো ওষুধ দিছি যেটা হচ্ছে তোমার শাশুড়ি ধীরে ধীরে আরও সুস্থ হয়েছে। তোমার শাশুড়ি এটা মারার জন্য না, এটা শুধুমাত্র তোমার শাশুড়ি শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য একটা মেডিসিন দিছি, এটা কোনো বীজ জাতীয় ওষুধ না। তো এইটাতে তখন মেন কথা হচ্ছে তখন বৌমা বলছে ঠিক আছে আমার শাশুড়ি আমি অনেক ভালোবাসি, আমার শাশুড়ি এর কোনো ক্ষতি হোক আমি এটা চাই না। তো এই গল্প থেকে আমরা এইটাই শিখলাম যে আমরা যদি একটু স্যাক্রিফাইস করি, হোক শাশুড়ি বা হোক বৌমা, নতুন বৌমা হোক পুরাতন বৌমা হোক, আমরা যদি স্যাক্রিফাইস করি, ঠিক আছে, যে একটু কষ্টর পরে আমরা তারপরে ভালো বিহেভ করলাম,
হোক, দুজনের ক্ষেত্রে আমি বলছি, শাশুড়ি হোক বা বৌমা হোক, যদি আমরা এই স্যাক্রিফাইসটা করি, মানে একটু কষ্ট যদি করে যদি এটা মানায় নিতে পারি, আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যতই আপনার শাশুড়ি যতই আপনার সাথে খারাপ ব্যবহার করুক, আপনি যদি এইটা যদি মেনটেন করতে পারেন বা আপনি যদি ভালো ব্যবহার করেন, আস্তে আস্তে এইটা ঠিক হয়ে যাবে। তখন তার মনেই আল্লাহ বুঝ দিয়ে দেবে, আমার শাশুড়ি আমার জন্য এত কিছু করতেছে, বা এরকম আমার বৌমা আমার জন্য এত কিছু করতেছে, আমি কি এই জন্য তার সাথে খারাপ ব্যবহার করব। হ্যাঁ, ইনশাল্লাহ সব ফ্যামিলিতে এটা ঠিক হয়ে যাবে যদি আমরা একটু স্যাক্রিফাইস করি, একটু কষ্ট করে মানিয়ে নিতে পারি, ঠিক আছে? তবে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি আশা করি। তো এই গল্পটার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি নিজে ঈদের ছুটিতে বাসায় আসার পরে আমি এই প্রবলেমটা ফেস করতেছি জন্য আমি এই কথাটা শেয়ার করলাম, ঠিক আছে? এই কথাটা শুধুমাত্র যে প্রবাসী ভাই ব্রাদার ওদের জন্য এটা না, এটা সর্ব মানে আমরা ভাই ব্রাদার যারা ঢাকাতে থাকি বা আমরা ফ্যামিলিতেও একসাথে তাদের সাথে বসবাস করি, সবার জন্য এই কথাটা মানে এই শিক্ষণীয় বিষয়টা প্রযোজ্য, ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।